হাওরে চলছে ধান কাটার উৎসব। বৈশাখ মাসের শুরু থেকে পুরোদমে চলছে কাটা ও মারাই। ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। তবে বৃষ্টিতে ব্যাঘাত ঘটেছে সুনামগঞ্জে। এ নিয়ে বিস্তারিত জানতে নেত্রকোনার গোবিন্দ্রশ্রী হাওর থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ, কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস ও সুনামগঞ্জের শনির হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। তবে শুরুতে চলে যায় নেত্রকোনাতে। হারুন, আপনার কাছে আপনাকে জানতে চাই যে আসলে এই যে ধান কাটা মারাইয়ের কাজ আসলে শেষ হতে কতদিন সময় লাগতে পারে, আর কেমন উৎসব মুখর পরিবেশে আসলে তারা এই আয়োজনটা করছে? আমি যদি একটু বলি, নেত্রকোনার যে হাওরাঞ্চল রয়েছে, এই হাওরাঞ্চলের মানুষের মাঝে কিন্তু ঠিক উৎসব চলছে। অর্থাৎ এই যে ধান কাটার সময়, বোরো ধান কাটার এই সময়টির জন্যই কিন্তু হাওরাঞ্চলের যারা কৃষক তারা অপেক্ষা করেন পুরোটা বছর, এবং তাদের 4 মাসের যে শ্রম ঘামে যে ফসল উৎপাদিত হয় এবং সেই ফসলগুলো ঘরে তোলার যে সময়, এই সময় কিন্তু এখানে চলছে। যার কারণে এই হাওরাঞ্চলের মানুষজন কিন্তু বেশ খুশি, এবং তাদের চোখে মুখে খুশির ঝিলিক কিন্তু দেখা যাচ্ছে। এটির একটি বড় কারণ হচ্ছে যে এখন যে সময়টি চলছে এটি কিন্তু একেবারেই ধান কাটার উপযোগী সময়। অর্থাৎ রোদ রয়েছে এবং আবহাওয়াও কিন্তু ঠিক একেবারে ততটা উষ্ণ নয়, যার জন্য মানুষ কষ্ট করতে হয় ধান কাটার সময়। একেবারেই সুন্দর আবহাওয়া, একেবারে অতিরিক্ত গরম নেই, এবং যে রোদ রয়েছে, যার কারণে কিন্তু যারা কৃষক তারা তাদের যে উৎপাদিত ধান, সেই ধানগুলো কিন্তু স্বস্তিতে কাটতে পারছেন। আমরা কিছুক্ষণ আগে এই হাওরের বিভিন্ন এলাকা ঘুরে এসেছি এবং দেখেছি যে বিভিন্ন এলাকায় কিন্তু কৃষকরা তাদের ধান কাটাতে ব্যস্ত। এখানে স্থানীয় যে কৃষক রয়েছেন তারা শ্রমিকের মাধ্যমে ধান কাটাচ্ছেন অনেকে, এবং অনেকে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কিন্তু ধান কাটা হচ্ছে। আমরা কথা বলেছিলাম কয়েকজন কৃষকের সাথে, তারা যেটি বলেছেন, এবার কিন্তু ধান কাটা শুরু হলেও শ্রমিকের কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে অনেক শ্রমিক কিন্তু এখানে ধান কাটতে এসেছেন, কিন্তু তারপরেও তাদের যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয় সেই শ্রমিক কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে তারা কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন। এবং আমরা একটু যদি আপনাদের জানাই যে কিশোরগঞ্জের হাওরেও কিন্তু একইভাবে ধান কাটা চলছে, এবং কিশোরগঞ্জ জেলায় এবছর 1,68,100 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল, এবং এখান থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 12,83,368 মেট্রিক টন। এবং হাওরাঞ্চলে 1,04,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, এ থেকে 7,96,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছেন এখানে কৃষি বিভাগ। এবং নেত্রকোনায় মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, এর মধ্যে 12,76,300 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবং হাওরাঞ্চলে, নেত্রকোনার হাওরাঞ্চলে কিন্তু 41,075 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে, এর মধ্যে 2,86,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে কিন্তু আশা করছেন কৃষি বিভাগ। এবং এবার যে অনুকূল পরিবেশ এবং কৃষকদের যত্ন আত্তি এবং শ্রমে ঘামে কিন্তু বেশ ভালো ফলন হয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা যেটি বলেছেন যে এখানে যে ধান উৎপাদন হচ্ছে, এখানে 10% কাটা, প্রতি কাটায় প্রায় 10 মণ করে ধান উৎপাদন হচ্ছে, এবং এটি হচ্ছে এই অঞ্চলের বিগত কয়েক বছরের মধ্যে কিন্তু এবার সর্বোচ্চ ফলন। এবং প্রায় সব কৃষকই বলেছেন যে তারা ভালো ফলন পাচ্ছেন, তবে তারা কিন্তু দাম কিছুটা কম পাচ্ছেন, এবং তারা কিন্তু দাম কিছুটা কম পাচ্ছেন। অর্থাৎ এখন 900 থেকে 980 টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন যে 1200 বা 1300 টাকা মণ দরে যদি ধান বিক্রি করা যায় তাহলে তারা কৃষকরা লাভবান হবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এই পর্যায়ে আমরা চলে যেতে চাই হচ্ছে অন্য পাশে। আপনাকে ধন্যবাদ। আসলে এই আনন্দমুখর পরিবেশে যেই হচ্ছে ধান কাটার উৎসব, এটাই আসলে একটা চমৎকার আয়োজন। এবার আমরা একটু চলে যেতে চাই সিলেটে। সেখানে আসলে সুনামগঞ্জের শনিরে যে হাওর, সেখানে ধান কাটার উৎসব চলছে। সেখান থেকে জানবো যে সেখানকার কৃষকরা কেমন ধান কাটার উৎসব পালন করছেন। তো জানাবেন যে আসলে কেমন ধান কাটার উৎসব পালন করা হচ্ছে, সেখানকার কৃষকরা ধান কাটছেন এবং কোনো ধরনের কোনো প্রতিকূলতার পরিবেশের সম্মুখীন কৃষকেরা হচ্ছেন কিনা।
দেখুন, আসলে সুনামগঞ্জকে বলা হয় হাওরের রাজধানী, সুতরাং এখানেই বৈশাখের যে ধান কাটার যে উৎসব সেটি আসলে পরিলক্ষিত হয়। যদিও এবার কিছুটা ব্যতিক্রম রয়েছে। আপনি জানেন আজকে বৈশাখের 6 তারিখ। এখন পর্যন্ত কৃষি অধিদপ্তর যেটি বলছে যে সিলেট বিভাগের 4 জেলায় যে পরিমাণ ধান কাটা হয়েছে তার পরিমাণ মাত্র 10.75%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগও কিন্তু এখনো কাটা হয়নি। অথচ বছরের এমন সময়ে আমরা দেখি যে অন্যান্য বছর প্রায় 40% বা অর্ধেকের কাছাকাছি ধান কাটা হয়। আমরা সকাল থেকেই মূলত সুনামগঞ্জের যে তাহিরপুর, মধ্যনগর এবং ধর্মপাশা, সেই সাথে বিশম্ভপুর যে উপজেলার হাওরগুলো রয়েছে, অর্থাৎ বড় বড় যে হাওরগুলো আছে, টাঙ্গর হাওর, শনির হাওর, খরচার হাওর, বেশ কয়েকটি হাওরে কিন্তু আমরা গিয়েছি ইতিমধ্যে। এখানকার কৃষকরা যেটি বলছেন যে যেহেতু গত 2 দিন থেকে মূলতই সুনামগঞ্জের যে প্রকৃতির যে পরিবেশ, প্রাকৃতিক যে বিপর্যয় সেটি কিছুটা রয়েছে, অর্থাৎ বৃষ্টি থাকার কারণে ধান কাটায় অনেকটা ধীরগতি রয়েছে। তার সঠিক তথ্য হচ্ছে যে কৃষি অধিদপ্তর যে তথ্য সরবরাহ করছে সেটিতে আসলে প্রমাণিত। আজকেও সকাল থেকেই মূলত, যদিও এখন বৃষ্টি কিছুটা থেমেছে, সকাল থেকেই আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল সুনামগঞ্জে এবং কৃষকরা কিন্তু ধান কাটার জন্য মাঠে নামেননি। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই মূলত যে বিশেষ করে সড়ক তীরবর্তী যে সকল ধান ক্ষেতগুলো আছে সেখানে ধান কাটা হচ্ছে। আমরা বর্তমানে রয়েছি বিশম্ভপুরের যে শনির হাওর, এখানে যারা কৃষক রয়েছেন তারা যেটি বলছেন যে অন্যান্য বছর ধান এমন সময় আসলে পুরোটা পেকে যায়, কিন্তু এবার কিছু কিছু পেকেছে, আবার কিছু কিছু কিন্তু আধা কাঁচাও রয়েছে। সেই আধা কাঁচা থাকার কারণে এখনো তারা ধান কাটা শুরু করতে পারেননি। তারা বলছেন যে যদিও তাদেরকে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে যে ধানগুলো পাকা হয়েছে, ন্যূনতম পাকা হয়েছে, সেগুলো কেটে নেওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে সুনামগঞ্জ জেলা প্রশাসন তারা জরুরি ঘোষণা দিয়েছেন যে তাদের যে 3টি অধিদপ্তর আছে, বিশেষ করে ধান সংশ্লিষ্ট বা কৃষক সংশ্লিষ্ট দপ্তরগুলো, তাদের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং যাতে কৃষকদেরকে সহযোগিতার জন্য তারা সারাক্ষণ যাতে সচেষ্ট থাকেন। তো আমরা কৃষকরা যেটা বলছিলেন যে অন্যান্য বছর যে হাওরের ধান পাকার জন্য যেটি এটা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে যেহেতু আজকে রয়েছি, সারাদিনই আমরা হাওরে থাকবো এবং হাওরের যে সার্বিক পরিবেশ সেটি তুলে ধরার চেষ্টা করবে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে যে বৃষ্টি কিছুটা থেমেছে, এখন কৃষকরা হয়তো বা মাঠে নেমেছেন। তবে চিরাচরিত যে বৈশাখী কৃষকের মুখে যে হাসি আছে তার পরিবর্তে কিছুটা তারা আসলে কপালে চিন্তার ভাঁজও কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সুনামগঞ্জ থেকে ধান কাটার সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। সুনামগঞ্জ থেকে গুলজার জানাচ্ছিলেন সেখানকার ধান কাটার উৎসবের সবশেষ। এবার একটু চলে যেতে চাই কিশোরগঞ্জে, সেখানে হাওর এলাকায় আছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, আপনার থেকে জানতে চাই যে এই যে ধান কাটার উৎসব হচ্ছে, আপনি জানাবেন যে আসলে ধানের ফলন কেমন হয়েছে কিশোরগঞ্জে এবং সেখানকার কৃষকেরা খুশি কিনা। কিশোরগঞ্জেও কিন্তু আসলে অন্যান্য যে জেলার মতো সারা দেশের মতো কিন্তু আসলে চলছে ধান কাটা, এবং এই ধান কাটার যে উৎসব চলছে এবং আমরা সকাল থেকে দেখছি থাকায় বেশ কয়েক বছরের তুলনায় বেশ ভালো ফলন হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষকদের সঙ্গে কথা হয়েছে, তারাও যে বিষয়টি বলছে আসলে যে বেশ বাম্পার ফলন হয়েছে বছর। এবং আমরা দেখেছি যে মাঠে মাঠে আসলে সোনালী ধান কিন্তু হাসছে এবং কৃষকও কিন্তু আসলে সেই সোনালী ধানের সাথে কিন্তু আসলে বেশ খুশি আমরা দেখতে পাচ্ছি। তো কিশোরগঞ্জে এবছর কিন্তু আসলে ব্যাপক হারে ধানের উৎপাদন হয়েছে, বিশেষ করে হাওরে। এবছর কিন্তু হাওরে 1,04,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। হাওর কিন্তু আসলে জেলার মধ্যে অন্যতম ধান উৎপাদনকারী অঞ্চল হিসেবে আসলে বিবেচিত হয় এবং এখানকার যে সর্বমোট যে আসলে ধানের যে আবাদ হয়েছে সব মিলিয়ে কিন্তু এবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তার থেকে কিন্তু আসলে এবার আরো অনেকটাই বেশি আবাদ হয়েছে বোরো ধানের থেকে কিন্তু আসলে এবার আরো অনেকটাই বেশি আবাদ হয়েছে বোরো ধানের, এবং উৎপাদনও চিন্তা করছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যা লক্ষ্যমাত্রা তাদের ছাড়িয়ে যাবে। আমাদের সঙ্গে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ধান কাটার উৎসবের সবশেষ খবরাখবর।